প্রযুক্তির অত্যধিক ব্যবহারে আজকাল হারিয়ে যাচ্ছে অনেক কিছুই। এর মধ্যে শুভেচ্ছা বিনিময়ের জন্য ছাপানো কার্ডও রয়েছে, যা এখন আর দেখা যায় না বললেই চলে। হারিয়ে গিয়েছে এই ছাপানো কার্ড বিনিময়ের প্রচলন। যে কোনো বিশেষ দিনে কার্ড বিতরণের রীতি বহু পুরনো, তবে এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে ডিজিটাল কার্ডের মাধ্যমেই শুভেচ্ছা বিনিময় করেন মানুষ। নববর্ষকে কেন্দ্র করে এখন আর নেই কার্ড বিতরণের রীতি। প্রযুক্তির যুগে হারিয়ে যাচ্ছে ছাপা কার্ডে শুভেচ্ছা বিনিময়ের প্রচলন। একসময় বাজারে পাওয়া যেত বিভিন্ন ডিজাইনের সব বাহারি কার্ড। এখন সেই কার্ডের প্রচলন কমে গেছে অনেকটাই। এর মূল কারণ ডিজিটালাইজেশন, অর্থাৎ প্রযুক্তির কল্যাণে সেই দিন হারিয়ে যাচ্ছে। রাজধানী আগরতলার এক কার্ড ব্যবসায়ী বলছেন, 7-8 বছর আগে গিফট কিংবা ছাপা কার্ড বিতরণের হিড়িক থাকলেও এখন প্রযুক্তির যুগে এসে ছাপা কার্ড বিতরণে আগ্রহ হারিয়েছে মানুষ। এখন ডিজিটাল মাধ্যমে কার্ড বানিয়ে ইমেল কিংবা ফেসবুকে শুভেচ্ছা বিনিময় করছেন অনেকে। ফলে কার্ডের মাধ্যমে শুভেচ্ছা জানানোর যে সংস্কৃতি, সেটি হারিয়ে যাচ্ছে। সামাজিক মাধ্যম হিসেবে এখন জনপ্রিয় হয়ে উঠেছে ফেসবুক, ইমো, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। এছাড়া মোবাইলে ফোন কল, SMS, ইমেলের ব্যবহার তো আগে থেকেই প্রচলিত, আর তাই সহজে নামমাত্র খরচে শুভেচ্ছা পাঠিয়ে দেওয়া হচ্ছে সামাজিক মাধ্যম দিয়ে। তাই কার্ড কেন্দ্রিক ব্যবসা এখন আর নেই। প্রযুক্তির বাড়বাড়ন্তে এমন অনেক কিছুই হারিয়ে গেছে কিংবা হারিয়ে যাওয়ার পথে। ইতিমধ্যে 2025 ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানানো শুরু হয়ে গেছে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। যে আবেগ ছিল, সেই আবেগটা মাঝে 6-7 বছর ভাটা পড়ে গেছে। নববর্ষ আসলেই সকলে কার্ড কেনা, গিফট দেওয়া, সে প্রচলনটা অনেক আগে থেকে চলছে। মাঝে মোবাইল আসার পরে, গুগল, ফেসবুক এগুলি আসার পরে ওই জোয়ারে কিছুটা ভাটা পড়েছে এখন। তবে ইদানিংকালে এই বছর থেকে আমি দেখছি ছেলেমেয়েরা কিছুটা হলেও ঝুঁকছে। এটাই আসার বিষয় যে আমরা ভবিষ্যতে হয়তো আবার দেখতে পাবো যে কার্ড ভালো পাওয়া। আগে তো কার্ডে সবাই কার্ড কিনবো, গিফট কিনবো, এটা বিশাল ব্যাপার ছিল। কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে কার্ডটা ছেড়ে ওরা গিফটের দিকে ঠিকই আছে। কিন্তু ইদানিংকালে আবার শুরু হচ্ছে কার্ড। আমরা আশায় আছি ওই দিনগুলো আবার ফিরে আসবে। কার্ডের মধ্যে যে একটা আবেগ জড়িত থাকে, ফেসবুকে, গুগলে, এগুলি সে আবেগটা থাকে না, একবার দেখেই ছেড়ে দিল। এমন অনেক কাস্টমার আছে আমি দেখেছি যারা 15-20 বছর আগে কার্ডও এখনো সংরক্ষণ করে রেখেছে। ওদের কাছে কার্ড ব্যাপারটা আলাদা ফ্লেভার ছিল। এখন দেখতে পাচ্ছি আবার হয়তো বা ইয়ং জেনারেশন কার্ডের দিকে কিছুটা ঝুঁকছে। সে আশায় আমরা থাকবো। কিরকম চাহিদা রয়েছে এবছর? এই বছর দেখলাম গত 4-5 বছর তুলনায় এবার কিছুটা ভালো চাহিদা। যা কার্ড এসছে আমার মোটামুটি শেষ হয়ে গেছে, কারণ আগরতলা শহরে দুঃখের ব্যাপার, আমি ছাড়া আর কেউ কার্ড বিক্রি করে না, সবাই বন্ধ করে দিয়েছে। দেখলাম যে এই বছরটা দেখলাম যে আবার সেই দিনগুলো ফিরে আসছে কিছুটা। যা কার্ড ছিল মোটামুটি শেষের পথে। মানে গত 5-6 বছর তুলনায় এবছর কিছুটা ভালো, সেই আশায় থাকবো নেক্সট ইয়ারের জন্য। কিরকম দাম রয়েছে কার্ড? এখন আগে 20 টাকা 25 টাকার মধ্যে কার্ড পেত, এখন মিনিমাম রেঞ্জ 80 টাকা। 80 টাকা থেকে শুরু করে 150-200 পর্যন্ত কার্ডের রেট আছে। আমি খুব বেশি করিনি, যা কার্ড এনেছে ওইটাই, মানে আমি ভেবেছিলাম যে প্রত্যেকবারের মতো এবারও হয়তো কার্ডের চাহিদা থাকবে না, কিন্তু আবার দেখলাম যে কার্ডের চাহিদা বেশ ভালোই ছিল। যা কার্ড এনেছি সব শেষ আমার। Siri TV, channel for news and entertainment.